বর্তমানে ভারতীয় ভিসার স্লট পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক সময় আমরা দেখি অনেকে 10,000, 15,000, 20,000 টাকা করেও স্লট ক্রয় করেন। এত টাকা খরচ করে স্লট ক্রয় করেছেন, এরপরে আপনি ভিসা জমা দিলেন, সেই ভিসাটা যদি প্রত্যাখ্যিত হয় তবে অবশ্যই আপনি একটি বড় লসে পড়বেন। তো কি কি কারণে আপনার ভিসা প্রত্যাখ্যান হয়, ভিসার কাগজপত্র জমা দেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষা করে আপনি ভিসা জমা দেন, অবশ্যই আপনি ভিসাটি শতভাগ পেতে পারেন। তো কি কি জিনিসগুলো আপনাকে পরীক্ষা করতে হবে, আসুন সেগুলো জানছি আজকের ভিডিওতে। আসুন ভিডিওটি শুরু। ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বে এড়াতে আপনাকে যে জিনিসগুলো পরীক্ষা করতে হবে: 1. পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। 2. পাসপোর্টের ন্যূনতম 3টি পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে বা অবশিষ্ট পৃষ্ঠা থাকতে হবে। 3. আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। 4. পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং জমাদানের তারিখ সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। 5. আবেদনে আপনার নামটি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। স্ক্যান করা ছবি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটে প্রদর্শিত হয়েছে কিনা সেটা চেক করতে হবে। পুরনো পাসপোর্ট যদি থাকে আবেদনের সাথে সেটা অবশ্যই সংযুক্ত করতে হবে, এবং যদি সেটা হারিয়ে গিয়ে থাকে অবশ্যই এর ফটোকপি সংযুক্ত করতে হবে। পূর্বের ইস্যুকৃত ভিসার বিবরণ সঠিকভাবে ফাইল করতে হবে। ভারত এবং বাংলাদেশের রেফারেন্স এটা খালি রাখা উচিত নয়। বর্তমান ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল আছে কিনা সেটা চেক করতে হবে। পেশার বিবরণ সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। এনআইডি কার্ড বা জন্ম সনদের উল্লেখিত জন্ম তারিখের সাথে আপনার আবেদনের জন্ম তারিখ ঠিক আছে কিনা সেটা মিলাতে হবে। পাসপোর্ট সহ ভিসা আবেদনপত্র অনলাইনে পেমেন্ট স্লিপে নির্দেশিত তারিখ এবং সময়ে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য একটি গেজেট কপির প্রয়োজন হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা এই 5টি স্থানে আইভিএসি অর্থাৎ ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো জরুরি ভিত্তিতে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছেন, এবং বাকি যে ভিসাগুলো আছে সেগুলো এখন পর্যন্ত তারা দেওয়া শুরু করেনি। এই 5টি স্থানের যারা কাছাকাছি রয়েছেন তাদেরকে ওই স্থানটিতে ভিসা জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং ওই ভিসা সেন্টারটিকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। আপনার ভিসার আবেদন জমা এবং অর্থ প্রদানের জন্য কেন্দ্রের নাম অবশ্যই একটি হতে হবে। ভিসা আবেদনকারী ভিসা আবেদনপত্রের সাথে জাল ডলার অনুমোদন এবং ব্যাংক স্টেটমেন্ট সহ জাল নথি জমা দেওয়ার বেশ কয়েকটি উদাহরণ ভারতীয় হাই কমিশনের নজরে এসেছে। সুতরাং আপনার সকল কাগজপত্র বা ডকুমেন্ট অবশ্যই অরিজিনাল হতে হবে। আবেদনকারী ভিসা আবেদনপত্রে সঠিক তথ্য প্রদান করা হয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত। ভুল তথ্য বা ডকুমেন্টে ভিসার আবেদন সারসংক্ষেপ প্রত্যাখ্যানের দিকে পরিচালিত করবে। তাই অবশ্যই আপনি সঠিকভাবে সঠিক ডকুমেন্ট দিয়ে ভিসা আবেদন করবেন, এবং এই যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম এগুলো ভিসা জমা দেওয়ার আগে অবশ্যই চেক করবেন। এগুলো যদি চেক করেন এবং সঠিক ডকুমেন্ট দেন আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভিসাটি অবশ্যই পেয়ে যাবেন। তো ভারতীয় ভিসা এবং বিদেশ ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সহজে এবং প্রথমে পাওয়ার জন্য। আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটি অপরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।